নির্মাণের জন্য আমাদের দেশনায়ক তারেক রহমান যে 31 দফা দিয়েছে, 31 দফা রাষ্ট্র ব্যবস্থা সংস্কার করার জন্য সাম্য এবং আমাদের দেশনায়ক তারেক রহমানের 31 দফা, এটা আপনারা 31 দফা দাবিতে আমরা আজকে রাজপথে নেমেছি। আপনারা এটা করবেন, দেখবেন এবং সবাইকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান উনি এইভাবে পক্ষ থেকে রাজপথে নেমেছি। তারেক রহমান সাম্য এবং মানবিক বাংলাদেশ বিনির্মাণের জন্য এই যে আমার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সাম্য এবং মানবিক বাংলাদেশ বিনির্মাণের জন্য, সুন্দর একটা বাংলাদেশের জন্য 31 দফা যে প্রণয়ন করছে তার রূপরেখা এখানে দেওয়া আছে। আপনি করবেন এবং সবাইকে এটার বিষয়ে উদ্বুদ্ধ করবেন। আমাদের দেশনায়ক তারেক রহমান, আমরা আজকে রাজপথে আবার নতুন করে নেমেছি, কারণ বিগত দিনে দেখেছেন 5ই আগস্টের আগে আমরা রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আজকে এই দেশটাকে স্বাধীনতার একটি মুখ দেখিয়েছি এবং পরবর্তীতে দেশ স্বাধীন হওয়ার পরে যেটা দেখা গেছে দেশের কিছুই নেই, গোলাবিহীন একটি দেশ। সেজন্য আমাদের প্রাণপ্রিয় নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান স্যারের নির্দেশে 31 দফা সম্পর্কে মানুষকে এবং সাধারণ জনগণকে অবগত করার জন্য যে নির্দেশ দিয়েছে, সেই নির্দেশ বাস্তবায়ন করার জন্য আজকে আমরা রাজপথে নেমেছি আবার নতুন করে, এবং প্রত্যেকটি ঘরে ঘরে, প্রত্যেকটি বাজার, বাস স্ট্যান্ডে, দোকানে, পাটে আমরা যাচ্ছি, সবাইকে বোঝানোর চেষ্টা করছি 31 দফাটা কী, মূলত 31 দফাটা কী, এটা বাস্তবায়ন হলে দেশের জন্য কি কি কাজে লাগতে পারে, দেশের ভবিষ্যতে কি কি হতে পারে, এটা সম্পর্কে আমরা সচেতন করছি এবং জনগণকে আমরা বোঝাতে সক্ষম হচ্ছি যে আসলে দেশের যে অবস্থান তাতে এই 31 দফা বাস্তবায়ন অতীব জরুরি। এই বলে আমি আমাদের দেশনায়ক তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের যে কর্মসূচি, তারই ধারাবাহিকতায় আমাদের নাটোর জেলা যুব দলের সভাপতি যুবরাজ এহাই তালুকদারের ডালিমের নেতৃত্বে নাটোর জেলার প্রত্যেকটা ইউনিটে সকল জায়গায় এই কার্যক্রম অব্যাহত আছে। তারই ধারাবাহিকতায় লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন এবং 1 নং জুয়ারি ইউনিয়নে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। মূলত 5 আগস্টের পরে স্বৈরাচার শেখ হাসিনা সরকার পলায়নের মাধ্যমে আমরা জানতে পেরেছি এই দেশটা একটা তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছে, যার কারণে আমাদের দেশনায়ক তারেক রহমান 31 দফা বাস্তবায়ন করতে বাধ্য হয়েছে, যে 31 দফা কর্মসূচি দিতে বাধ্য হয়েছে, যে এই 31 দফা যদি বাস্তবায়ন না হয় তাহলে এই দেশকে আপনার টেনে তোলা সম্ভব নয়। যার ধারাবাহিকতায় আমরা এই 31 দফা রূপরেখা সকলের মাঝে ছড়িয়ে দিচ্ছি, যাতে জনগণ বুঝতে পারে যে 18 কোটি মানুষের চাহিদার প্রতিফলন এটার মধ্যে আছে। শহীদ জিয়া ওমর হক, খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। আপনারা জানেন 5ই আগস্ট এই ফ্যাসিবাদ অবৈধ খুনি হাসিনা পতন পরবর্তী আমাদের দলের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি কিন্তু রাষ্ট্র মেরামতের জন্য 31 দফা ঘোষণা করেছেন। আপনারা জানেন এই অবৈধ স্বৈরশাসক খুনি হাসিনা তিনি কিন্তু এই দেশটাকে একটি খোকলা করে রেখে গেছেন। আপনারা জানেন কিছুদিন আগে দেশে কিন্তু একটি যে অর্থনৈতিক সংকট 18 লক্ষ কোটি টাকা কিন্তু এই আওয়ামী স্বৈরাচার খুনি হাসিনা তিনি কিন্তু এই দেশকে বিপদে ফেলে রেখে গেছেন। সেটার থেকে উত্তোলনের জন্য আমাদের দলের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি কিন্তু এই 31 দফার মধ্যে প্রত্যেকটি খাতে
কিভাবে সংস্কার করা যায়। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, আমরা যদি থাকি সব দেশ সংস্কার সম্ভব। তারেক রহমানের অঙ্গীকার, দেশ হবে সংস্কার। তো আমরা সবাই আমাদের 4 নং লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন যুব দলের সংগ্রামী সভাপতি জনাব রেজাউল করিম ভাই, এখানে 1 নং জোয়ার ইউনিয়ন যুব দলের সভাপতি জনাব হুমায়ুন কবির রান্টু ভাই, এখানে আরও সহ ছাত্রদল লিফটের কথা বলেন। আজকের এই প্রত্যেকটি জনমানুষের মাঝে আমরা জানাতে চাচ্ছি যে আমাদের নেতা তারেক রহমান তিনি যে রাষ্ট্র মেরামতের জন্য একটি জবাব ঘোষণা করেছেন, প্রত্যেকটি জনগণের মাঝে আমরা বোঝাতে চাচ্ছি যে আপনারা এটা পড়েন এবং অপরকে বোঝান যে আমরা এই দেশটা আগামীর বাংলাদেশ কেমন হবে, আমাদের নেতা তারেক রহমান কেমন দেখতে চাচ্ছে আগামীর বাংলাদেশ, সেটাই আমাদের মূল লক্ষ্য।